কি কি দিয়েছে? স্যান্ডউইচ আছে, প্যাটিস। মোটামুটি বিরিয়ানি না প্লেন ভাত বুঝতে পারছি না, চলে যাওয়ার মতো আর কি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা ফ্যামিলি। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে খুব সকালে উঠেছি, মানে সকালে তো উঠি, পড়াতে যাই। আজকে দেখো অন্যরকম কিছু ড্রেস আপ রয়েছে, দেখো ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত দেখতে পাচ্ছ। তো চলো, আজকে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলতে, যেখানে বাংলা সিরিয়ালের সমস্ত নায়ক নায়িকাও থাকে। তো আগের বছরও খেলেছিলাম, বেশ কিছু ছিল। এবছর আরও বেশি বেশি সেলিব্রিটিরা আসছে তাদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলতে। আগের বারও গেছিলাম, এবারেও যাচ্ছি। তো রেডি হয়ে গেছি আমি, সঙ্গীতাও রেডি, দেখাবো তোমাদেরকে। এই সঙ্গীতা রেডি, ব্যাগ ট্যাগ গোছানো রেডি। প্রচন্ড ঠান্ডা, খুব ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে প্রায় কালকে রাতে ছিল 11 ডিগ্রি থেকে 10 ডিগ্রি মতো সেলসিয়াস। আজকে যে কি অবস্থা হয় বুঝতে পারছি না। এখন কি ঠান্ডায় যে বাইক চালাবো বোঝা খুব মুশকিল, চালাতে পারবো কি পারবো না। যাই হোক, এখন তো ঠান্ডার মধ্যে বাইরে ক্লিপ দিতে পারবো কিনা সন্দেহ আছে। যদি সম্ভব হয় তো নেবো, না হলে একেবারে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমরা কিন্তু অবশ্যই আজকে ভিডিওটা চোখ রেখো, কারণ একের পর এক চমক আসছে আজকের ভিডিওতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হাসছি কলকাতা, আমরা বাঁচছি কলকাতা, কেন কাঁদছো ভোরবেলা আমার ক্লান্ত কলকাতা। হাসছি কলকাতা, আমরা বাঁচছি কলকাতা, কেন কাঁদছো ভোরবেলা আমার ক্লান্ত কলকাতা। হলো 300 বছর ঘর, তবু হাঁটছি হাজার পথ, দেখো অবাক কলকাতা, আমরা আসছি কলকাতা। 2 hours later. হে গাইস, এইমাত্র এসে পৌঁছেছি তো খেলার জায়গায়। দেখাবো গ্রাউন্ডটা। গ্রাউন্ড এখনো রেডি চলছে। আমাদের খেলা 9:30 ফার্স্ট খেলা। এই যে সুরজিৎ এসছে, সঙ্গীতা। সঙ্গীতা তো অলরেডি একজন সেলিব্রিটির সঙ্গে ফটো তুলে ফেললো। এখন এটা চলতেই থাকবে, এখন চলতেই থাকবে, সারা দিন ধরে চলবে। তবে সারাদিন এর জন্য যার কারদের সঙ্গে আমরা মিট আপ করি। তো চলো আগে আগে দেখতে থাকো কি কি হয়। 15 minutes later. হে গাইস, আমাদের খেলা শুরু হবে। প্রথম খেলা দেখতেই পাচ্ছ, লাল প্যান্ট পরে ওটা আবিদ্যা উদ্যোক্তা, এই যে আমি, সঙ্গীতা বসে রয়েছে। আর এইটা আমাদের টিম জার্সি, সমস্ত প্লেয়ার এখানে রয়েছে আমাদের। আর এগেনস্ট টিম প্লেয়ার নেমেই গেছে, দেখতে পাচ্ছ খেলা শুরু হয়ে গেছে। আমাদের দুটো ব্যাটসম্যান খেলতে নেমে পড়েছে। দেখো ছক্কা। আমাদের প্লেয়াররা প্রথমে ভালোই শুরু করেছিল, কিন্তু আমাদের ক্যাপ্টেন সানি প্রথম বলেই সেকেন্ড ওভারে আউট হয়ে গেল। সুন্দর ক্যাচ নিল, দেখো এগেনস্ট টিমের বোলারটা। প্রত্যেকের নাম তো জানি না। সানি আউট হচ্ছে আমাদের ক্যাপ্টেন, এবং নামছে ওরই একজন বন্ধু, এই যে দেখতে পাচ্ছ সানগ্লাস পরেই নামছে। এও ভালো খেলে, বলও করে ভালো, ব্যাটও করে, কিন্তু সেদিনকে সবারই খারাপ সময় গেছে। ও আউট হয়ে গেল। দেখতেই পাচ্ছ আমি নামছি গুটি গুটি পায়ে। এবার ক্রিজে আসছি আমি, আমার জন্য পরিকল্পনা রেডি হচ্ছে। আমি একটু হাত পা ব্যাট রেডি করছি। দেখো ফার্স্ট বল, 4 রান। বল করছিল অংশু, বন্ধন সিনেমার যে নায়ক, জিতের যে ছেলে হয়েছিল সে। দেখতেই পাচ্ছি এক এক করে খেলা চলছে। আর দুই সাইডে 6 মারলে কিন্তু আউট, সোজাই সংবাদ 6 হবে। আমাকে দেখতে পাচ্ছ সোজা মারতে গিয়ে কভারের উপর দিয়ে চলে গেল, আমিও আউট হয়ে গেলাম। এবার আমার পরের ব্যাটসম্যান নেমেছে, ও বেশ পরপর 2-3টে 6 মেরেছিল। আর লাস্ট বলে দুটো সিঙ্গেল নিল, কি সুন্দর করে চুরি করে। দেখো সেটা দেখলে, দুখানা সিঙ্গেল চুরি করে নিয়ে নিল। আমাদের ইনিংসের ব্যাট শেষ হলো, দেখতেই পাচ্ছি উঠে আসছে। আমরা রান করেছিলাম 6 ওভারে 58 রান। জেতার রানই ছিল, কিন্তু আমাদের বোলাররা ঠিক ব্যাট করতে পারিনি। দেখতেই পাচ্ছি বিভিন্ন সেলিব্রিটি, ওই একজন চলে গেল, রানী রাসমণির নায়ক। এই একটা আসছে, কিসে ইছামতির না ইছাবতী রূপকথা আছে না চুপ কথা, তার এই নায়ক এই ছেলেটা।
এই একটা নায়ক দেখতে পাচ্ছ সেলিব্রিটি, যেহেতু সেলিব্রিটি ক্রিকেট লিগ এটা। সেকেন্ড ইনিংস শুরু হয়েছে, দেখতে পাচ্ছ ওদের ব্যাটসম্যান ব্যাট করতে নেমে পড়েছে। আমাদের বোলার এই যে এ ব্যাটও করতে পারেনি, বোলিংয়ে উইকেটটা নিলে কি হবে, কিন্তু পর পর ছক্কা খাচ্ছে। দেখো এই দেখো ছক্কা, প্রথম ছক্কা খেলো, আবার দেখো ছক্কা। এই রান দিয়ে দিয়েছে আমাদের, নাহলে ম্যাচটা আমাদের জেতারই ছিল। যথেষ্ট রান হয়েছিল, জেতার মতো রান, কিন্তু আমাদের বোলার একদম হয়নি। এই যে কিছু সেলিব্রিটি রয়েছে এখানে, মাঠটা দেখতে পাচ্ছ কি সুন্দর। এই আমি বলে এসছি, দেখেছো ফার্স্ট বলেই আমি নিজেই সেভ করেছি। আমি একমাত্র মোটামুটি ভালো বল করেছিলাম, একবার করে করছিলাম, বল তো করি না তাও। এই দেখো আমি অংশুকে রান আউট করলাম, এই বন্ধন সিনেমার জিতে যে ছেলে হয়েছিল সে। ওই যে লং অফে আমি দাঁড়িয়ে ফিল্ডিং করছি, দেখতেই পাচ্ছ। ওদের আর জিততে গেলে এত অল্প রান দরকার, এই যে এই 4 মারলো, ওরা ম্যাচ জিতে গেল। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই খেলে উঠলাম, হেরে গেছি। কাদের কাছে হেরেছি দেখো, এই যে আমাকে আউট করে দিয়েছে। ভাইয়ের কাছে হেরে গেছি, অসুবিধা নেই, এখনও খেলা আছে দুটো। আমাদের সকালে ব্রেকফাস্ট মিয়ামোস। চলো এই যে কী কী দিয়েছে, স্যান্ডউইচ আছে, প্যাটিস আছে, কেক আছে, খাচ্ছি। এদিকে পরের খেলা শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ অন্য দুটো টিম। জার্সিগুলো খুব সুন্দর। এই দেখো আমি স্যান্ডউইচ খাচ্ছি, এই যে সঙ্গীতা পুরো মিয়ামরের প্যাকেট নিয়ে রয়েছে, দারুণ ব্যাপার, কতগুলো প্যাকেট ভর্তি। এ সানি আমাদের টিমের ক্যাপ্টেন, ওদিকে খেলা চলছে, আমি আর সঙ্গীতা বসে। এই দেখো সব সেলিব্রিটিরা এখানে সব ভর্তি হয়ে রয়েছে, এই যে সব দেখতেই পাচ্ছ। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ব্রেকফাস্ট হয়ে গেছে আর কফি। হেভি হয়েছে। বাইরে চলে গেল না? হে গাইস, দেখতেই পাচ্ছ আমি কফি খাচ্ছি, আনলিমিটেড কফি পাওয়া গেছে ওখানে। আর সঙ্গীতা তো নাকি 6-7 কাপ খেয়েছে। আর এখানে আমরা দুজনে একটুখানি কি বলবো, রিলস করছিলাম, আর সুরজিৎ ক্যামেরা করছিল। দেখতেই পাচ্ছ রিলস করছি দুজন মিলে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 2 hours later. হে গাইস, আমাদের সেকেন্ড খেলা শুরু হয়ে গেছে। এবারও আমরা টসে ব্যাট পেয়েছি, দেখতেই পাচ্ছ আমি ব্যাটে নেমে গেছি, ফার্স্ট বলেই 4 মেরে দিয়েছি। আমি এই ম্যাচটাতেও ভালো ব্যাট করছিলাম, এই দেখো টাচ করলাম, ফের 4 রান, দারুণ খেলছিলাম। এই দেখো রানী রাসমণির নায়ক, আর এখানে কিছু সিরিয়ালের নায়করা, এরা সেলফি তুলতে ব্যস্ত রয়েছে। আর এই যে কিউটি একটা নায়ক, খুব সুন্দর দেখতে, দেখতেই পাচ্ছ ওরা ফটো তুলছে। আর এদিকে খেলা চলছে, এই যে আমাদের একজন 6 মারলো। এইবার দেখো পরের বল মারতে গেল 4, 6 মেরে আউট হয়ে গেল। নেক্সট ব্যাটসম্যান নামলো আমাদের, দেখতেই পাচ্ছ সেই আমি রয়েছি। আমি 9 স্ট্রাইকে নেমেই ছক্কা মারলো। এইবার আমাকে দেখো, এইবার আমি নিলাম আবার 4 রান, আবার 6 মারতে গেছিলাম, ভালো সেভ করলো, দারুণ সেভ করলো 6টা, দারুণ। এইবার পরের শটটা দেখো, স্কোয়ার কাটেও দেখো, একবার দারুণ স্কোয়ার কাট মারলাম, ফের 4 রান। কিন্তু এরপরেও আবার সেই 6 মারতে গিয়ে অফ স্ট্যাম্পে 6 মেরে ফেলেছি, মানে আউট হয়ে গেছি। 4 ওভারে 35 রান, আমি আউট হয়ে গেছি। পরের 2 ওভারে আর রান হয়নি, মাত্র 40 রান হয়েছে আমাদের 6 ওভারে। আর এই দেখো একেবারে ওভারের শেষ বল প্রায়, এই যে আমরা আবার ফিল্ডিং করতে নামছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হে গাইস, সেকেন্ড ইনিংস খেলা শুরু হয়েছে। আমরা তো কম কম রানের টার্গেট দিয়েছিলাম, ওদেরও অবস্থা খারাপ হয়ে গেছিলো, পরপর 2টো উইকেট পড়ে গেছিলো। কিন্তু এই যে তুতে সিরিয়ালের যে নায়ক রাজীব বোস, তিনি খুব প্রতি বছরই ভালো খেলে, এই আবিদ্যার টিমে উনি থাকেন প্রতি বছর। আর উনি এবারের ম্যাচটা উনি একাই খেলে ম্যাচ জিতিয়ে দিয়েছেন। দেখো পরপর 2টো উইকেট পড়ে গেল, কিন্তু উনি ক্রিজে রয়েছেন। ওনার ব্যাটটা একটু দেখো তোমরা, দারুণ ব্যাট করবে। এই যে আমি কিপারে কিপ করছি, খুব চিন্তায় রয়েছি, কারণ 4 ওভারে মাত্র ওরা 22 রান করেছিল, 2 ওভারে জেতার মতো জায়গায় ছিলাম। কিন্তু রাজীব দা নেমে পরপর 2-3টে বাউন্ডারি মেরে খেলাটাকে পুরো একেবারে নিজেদের হাতে নিয়ে ফেললো। দেখতেই পাচ্ছ রাজীব দা মারলো, একটা স্কোয়ার কাট করলো। আর এই দেখো আমরা যুক্তি করছি যে পরের 2 ওভার কী করা যায়, 2 ওভারে 18 রান বাকি।
এই কিন্তু রাজীব দা দুর্দান্ত খেলছে, দুর্দান্ত, প্রতি বছরে উনি ভালো খেলেন। দেখো এই যে এবারের খেলাও আমরা হেরে গেলাম। সেকেন্ড গেম খেলে আমার তো মাথা গরম হয়ে গেছে, রাগে রাগে উঠে পড়েছি। এই দেখো এখানে চেল্লামিল্লি হচ্ছে, আমি তো রেগে বোম। চলো ভিডিওটা দেখতে থাকো। 2,000 years later. হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছ রানী রাসমণি সিরিয়ালের নায়ককে বিভিন্ন গিফট দিচ্ছে, এছাড়া প্রতিটা সেলিব্রিটিকে গিফট দিচ্ছে। ওই যে বিভিন্ন মেকআপ আর্টিস্টরা থাকে না, বিভিন্ন প্রোডাকশানের প্রোডাক্ট বিক্রি করে যারা, তারা বিভিন্ন জায়গা থেকে। এরপর দেখো আমাদের লাঞ্চের বিরিয়ানি দিয়েছে, সঙ্গীতা থালা নিয়ে আবার ইয়ার্কি করছে, এখনও খাবার আসেনি। আমি প্রত্যেককে বিতরণ করছিলাম, খাবার টাবারগুলো ডিস্ট্রিবিউশন করছিলাম। দেখতেই পাচ্ছ সেটা, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো, তো আমরা খাওয়া দাওয়া করি বিরিয়ানি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। রসগুল্লি বিরিয়ানি প্রথম শুরু। বানাবে নিজেরটা নিয়ে খেতে বসে গেছি। খেয়ে রিভিউ দাও। খেতে হবে আমাকে। মোটামুটি দাদা বিরিয়ানি না ট্রেন মাছ বুঝাচ্ছি না, চলে যাওয়ার মতো আর কি। 5 hours later. হে গাইস, আমাদের তৃতীয় খেলা শুরু হয়েছে, দেখতে পাচ্ছ টস হলো। টসে এবারেও আমরা হেরে ফের ব্যাট পেয়েছি। এবারে আর রিস্ক নিইনি, আমি ব্যাট করতে নেমেছি, কিন্তু খুব ভালো ব্যাট করিনি। টিমটা সত্যি খুব খারাপ ছিল। দেখো ওরা রেডি হচ্ছে ফিল্ডিং করতে আর আমরা ব্যাট করতে। আমি কিন্তু দারুণ ব্যাট করছিলামও, সিঙ্গেল খেলছিলাম, চার মারছিলাম, ঠিক আছে, দিব্য ভালো খেলছিলাম। দেখো এই দেখো স্কোয়ার কার্ড, ফের স্কোয়ার কার্ডে 4 রান। ঠিক আছে চলো, এই যে একটা সিঙ্গেল খেললাম। এবার দেখো 6 মারতে গিয়ে একেবারে লং অনের কাছে, এটা তো বাইচার হয়ে গেল। এর পরের বলটা দেখো, এই যে 6 মারতে গেলাম, লং অনে আউট হয়ে গেলাম। তো এই দেখো চলে এলাম, তোমরা দ্বিতীয় ইনিংস দেখতে থাকো। 15 minutes later. এই গাইস, সেকেন্ড ইনিংস শুরু হচ্ছে। আমরা তো খুব কম রান করেছি, মানে হেরে তো যাবো জানি, কারণ দিনটা সত্যিই খুব খারাপ। আমাদের বোলাররা স্পেশালি কেউ ভালো বল করতে পারেনি। আমি তাও একটু চেষ্টা করেছিলাম, সানিও একটু চেষ্টা করেছিল, ভালোই করেছিল, আর একজনও ভালো করেছিল। তো ওদেরও উইকেট পড়ছিল আর কি। আমরা শুরুটা ভালোই করেছিলাম, কিন্তু মাঝে মাঝে গ্যাপে 4-6 বেরিয়ে যাচ্ছিল। আর আমাদের কারোর বডি ল্যাঙ্গুয়েজ ভালোই নেই, কারণ পরপর দুটো হেরে অলরেডি প্রায় টুর্নামেন্টের বাইরেই চলে গেছিলাম। এবছর একদমই সেরিপিটিলি ভালো খেলতে পারলাম না, খুব খারাপ লাগলো। কিন্তু পরের বছর আবার ফিরে আসবো, এটুকুনি শিওর। তো চলো, দেখছো এই যে একের পর এক 6-4 মারছে ওরা, ফিল্ডিং সামনে রয়েছে, আমি বল করছি, দেখেছো দারুণ বল করছিলাম, পরপর আউট করেছিলাম। আমি উইকেটগুলো একটু পাচ্ছিলাম, আর তো কেউ উইকেটই পায় না, দেখতেই পাচ্ছ সেটা। চলো, হেরে গিয়ে সব উঠে আসছি, এই দেখতে পাচ্ছ ওদের ব্যাটসম্যান উঠে আসছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 1 hour later. হে গাইস, ওখানে হেরে আর ভালো লাগছিল না, ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। খেলা তখনও চলছে, দেখতে পাচ্ছ মিত্র ক্যাফেতে ঢুকছি। এটা বিরাটি মোড়ে মিত্র ক্যাফে, বেসিক্যালি কাটলেট বা ফাস্টফুড জাতীয় খাবারের জন্য বিখ্যাত। সুরজিৎ এর আগে অনেকবারই এখান থেকে খাবার আমাদের বাড়িতে নিয়ে এসছে, খাইয়েছে। হ্যাঁ, একটু দাম বেশি, একটু না অনেকটাই দাম বেশি। আমরা একেবারে সামনের টেবিলটা গিয়ে বসলাম, দেখতেই পাচ্ছ সেই দৃশ্য তোমরা। আর ভেতরের ডেকোরেশনটা দাও কি সুন্দর। এর আগেও সুরজিৎ নিয়ে গেছে, কিন্তু আমরা তো ওখানে কোনো গিয়ে খাইনি, এই প্রথম সেখানে গিয়ে খাচ্ছি। এটা একটা আলাদা একটা অনুভূতি, আর সত্যি খুব ভালো লাগছে। আর এদিকে সুরজিৎ মেনু কার্ড নিয়ে খাবার দেখছে। চলো ভিডিওটা দেখতে থাকো। গাইস, দেখলে আমরা মিত্র ক্যাফেতে রয়েছি বিরাটি মোড়ে। এখানে আমরা অর্ডার দিয়েছি ফিশ, গন্ধরাজ ফিশ বাটারফ্রাই আর একটা মটন কাটলেট দেখাচ্ছি তোমাদেরকে। এই যে গন্ধরাজ ফিশ বাটারফ্রাই,
মটন কাটলেট, এই যে খাবেন ভাত খালি, আমিও খাবো। ভিডিওটা দেখতে পাবেন। দারুণ, কেমন কেমন? চলো ভিডিওটা দেখতে থাকো। 1 hour later. হে গাইস, এইমাত্র সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলে বাড়ি ফিরলাম। আর রাস্তাও দেখলে কত রকমভাবে, মানে কত মজা করেছি, খাওয়া দাওয়া করেছি, কোথায় কোথায় গেছি সেটাও তোমরা দেখলে। যাই হোক, এবছরের মতো সেলিব্রিটি লিগ আজকেই শেষ হয়ে গেল। মানে একদিনেই খেলা ছিল, তো জিততে পারিনি, হেরে গেছি। আগেরবারে তাও একটা কিছু হয়েছিলাম, কি বলবো, নিজের পারফর্ম সঠিক করতে পারিনি। যতটা ওরা এক্সপেক্ট করেছিল সেই পারফর্মটা করতে পারিনি। করেছি কম বেশি, কিন্তু সেই পারফর্ম হয়নি আর কি। আর টিমটাও বাকিরাও তেমন পারফর্ম হয়নি। তো যাই হোক, আবার পরের বছর দেখা যাবে। কিন্তু যাদের সেলিব্রিটি এসেছিল প্রত্যেকেই মোটামুটি সিরিয়ালের নায়করা, প্রত্যেকের সাথে দেখা হলো, কথা হলো। আর প্রত্যেকে এতটাই ওরা মিশুকে তোমরা কল্পনা করতে পারবে না। এই সাধারণ মানুষের মতো গিয়ে যদি বলছি যে দাদা একটা পিকচার তুলবো, কোনো ব্যাপার না, ওরা উপজে চলে আসছে। মানে সত্যি এত নরম সহানুভূতিশীল মানুষ খুব কমই দেখেছি। তো যাই হোক, ওদের সাথে কিছু ভিডিও তো আছে কম বেশি, সবার ভিডিও হয়তো নেই, কিন্তু কম বেশি প্রত্যেকের সাথে কিছু ফটো তুলেছি। সেই ফটোগুলো তোমরা একেবারে ভিডিও শেষে দেখতে পাবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। যারা আমাদের এই ভিডিও ইউটিউব থেকে দেখছো, অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো কেমন ভিডিওটা লাগলো আর কি। আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিও দেখছো, আমাদের ফেসবুক পেজটা প্লিজ 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 একটু ফলো করে দিও। আজকের মতো শুভরাত্রি। ভাগ্য বিধাতা তুমি যে, আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। আনন্দে নাচে মন, আনন্দে বাঁচে মন, স্বপ্ন যে সাজে দু চোখে। আজ প্রাণের উচ্ছ্বাসে মাতে মন উল্লাসে, আশা জাগালে তুমি শূন্য বুকে। আজকে খুশির দিনে তোমারই